আসসালামু আলাইকুম ক্রিপ্টো ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট বেশ কিছুদিন যাবত আমরা নোটিস করতেছি ক্রিপ্টো মার্কেটে বেশ ভালোই পাম্প হয়েছিল, বিশেষ করে অলস মার্কেটে অনেক বেশি গেইন হয়েছিল। অলস মার্কেটের মধ্যে আপনার লো ক্যাপ টাইপের যে প্রজেক্টগুলা এগুলাতে অনেক বেশি গেইন পায়, যেমন কোনো প্রজেক্ট আপনার 50-60%, আবার কোনো প্রজেক্ট 100%ও গেইন করে। ম্যাক্সিমাম আপনার লার্জ ক্যাপ সহকারে ভালো যে প্রজেক্টগুলা এগুলা 10-20%-এর মতো আপনার পাম্প করে। তো আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমাদের ক্রিপ্টো অ্যান্ড টেকনিক পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে গত সপ্তাহে একটা কয়েন লিস্ট দিয়েছিলাম ফেসবুক গ্রুপে, আমাদের ক্রিপ্টো অ্যান্ড টেকনিক ফেসবুক গ্রুপে। সেখানে আমি কিছুটা 500টা কয়েন উল্লেখ করে দিই, অ্যান্ড এই কয়েনগুলা পার্সোনালি আমার কাছে অ্যানালাইসিস করে মনে হয়েছিল যে এই কয়েনগুলা মানে এই সপ্তাহে একটা ভালো গেইন দিতে পারে। তো আমি আপনাদেরকে এই লিস্টটা দিয়ে বলি যে এখান থেকে 2 থেকে 3টা প্রজেক্ট আপনারা বেছে বের করেন, যাতে আপনারা নিজের রিস্কে আপনারা মানে ট্রেড করতে পারেন অ্যানালাইসিস করে। তো তারপরে আমি এর পরের দিনই আমি বিটকয়েন এন্ড ইথেরিয়ামের চার্ট দেখে আমার কাছে মনে হয়েছিল যে মার্কেটে একটা বড় ধরনের কারেকশন প্রয়োজন, হয়তোবা গেইন এখন আসতেছে না। যার কারণে আমি আপনাকে বলি যে মার্কেট মিনিমাম 3 থেকে 4%-এর মতো কারেকশনে যেতে পারে, যেখানে অলস 5 থেকে 10%-এর মতো ডাম্প হয়ে যেতে পারে। সো এট দিস মুভমেন্ট আপনারা প্রত্যেকটা ট্রেড ক্লোজ করে দেন। আপনারা রানিং যদি কোনো ট্রেড থাকে বা আমাদের লিস্ট থেকে যদি কোনো ট্রেড যদি আপনারা নিয়ে থাকেন তাহলে আপনারা ক্লোজ করে দেন। তো আজকে আবারও আমি লাস্ট একটা সেফ অ্যালার্ট দিয়ে দিই, যেখানে আমি 4 আওয়ার্স টাইম ফ্রেম অ্যানালিসিসটা সুন্দরভাবে আমি দেখাই যে মার্কেট এখানে আপনার শার্পলি নিচে নেমে যেতে পারে। তো আমাদের প্রিমিয়ামে 2টা স্কেলপ সেটআপ রানিং ছিল, তো এই 2টা সেটআপে আমরা 2% করে আমরা লস নিয়ে সাময়িক লস নিয়ে বের হয়ে যায়, এন্ড বর্তমানে কিন্তু মার্কেট আপনার ওইভাবে ফল করতেছে। তো এট দিস মুভমেন্ট আপনারা এই সময়টাতে এসে একটু কনফিউশনের মধ্যে পড়ে গেছেন। আপনারা অনেকেই জানি যে কেউ কেউ ভাবতেছেন হয়তোবা মার্কেট এখান থেকে অনেক বেশি ডাম্প হয়ে যেতে পারে, আবার কেউ কেউ ভাবতেছেন যে এটা জাস্ট একটা কারেকশন, পরে মার্কেট আবারও উঠে যেতে পারে, আবার কেউ কেউ তো এমনও পরিকল্পনা করতেছেন যে বিটকয়েন মনে হয় 100K চলে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কনফিউশন দূর করে দিব। শুরুতেই আমি আপনাদেরকে বিটকয়েনের আপডেট দিব, এরপরে ইথেরিয়ামের আপডেট দিব, এরপরে আপনাদেরকে অলস কয়েন নিয়ে আপডেট দিব, অ্যানালিসিস দেখাবো যে সামনে মার্কেটে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। তো আমাদের প্রিভিয়াস আপডেট ভিডিওগুলো যদি আপনি নোটিস করে থাকেন তাহলে নিশ্চয়ই এই চার্টটা আপনার নজরে পড়েছে। এই চার্টটা আমি এখানে দেখাইছি যে বিটকয়েন উপরে আপনার সিএমই গ্যাপ এন্ড ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই গ্যাপগুলো নিয়ে তারপরে মার্কেট আপনার নিচে পড়ে যাবে। নিচে যে পড়বে এটা অক্টোবরে এসে মার্কেট বটম করে তারপরে মার্কেট পাম্প হতে পারে। তো এটা একটা লজিক্যাল জিনিস আমি বারবার শেয়ার করেছিলাম। তো এই চার্টটা সেম ভাবে আপনি যদি বর্তমানে ফলো করতে যান তাহলে দেখেন সেম ভাবে এই চার্টটা কিন্তু কাজ করেছে। মার্কেট এই যে সিএমই গ্যাপটা, এই সিএমই গ্যাপটা নিয়েও কিন্তু আমি প্রিভিয়াস আপডেট ভিডিওতে আপনাদেরকে বলছি যে এই সিএমই গ্যাপটা নিয়ে মার্কেট এখানে একটা টপ হয়ে যেতে পারে, একটা টপ হয়ে যেতে পারে। তো সেম চার্টটা আপনি যদি দেখেন মার্কেট সিএমই গ্যাপটা নিয়ে এখানে কিন্তু আপনার টপ হয়ে যাচ্ছিল। এন্ড আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে আপনি যদি বিটকয়েনকে দেখেন তাহলে দেখবেন এই যে আপনার শার্প একটানা যে আপনার পাম্প হয়ে গেছিল, এই পাম্পগুলো দেখে মোটামুটি মার্কেটে আপনার 6 মাস 1 বছর যাবত যারা আছে, যারা একটু অভিজ্ঞ, তারা কিন্তু বিষয়টা দেখেই বুঝতে পারে যে মার্কেটে একটা কারেকশন প্রয়োজন, রাইট? তো যেহেতু আমরা আমাদের যে এক্সপেকটেশন যে গ্যাপটা ছিল সিএমই গ্যাপ এন্ড ফেয়ার ভ্যালু গ্যাপ, উইকলিতে আপনি দেখেন এই গ্যাপটা কিন্তু আপনার মার্কেট এখন নিয়েছে, এন্ড নিয়ে এখন দেখতেছি যে আমরা ডেইলি টাইম ফ্রেমে ওয়েকনেস, মার্কেট শার্প আপনার ডাম্প আসতেছে। তো কথা হচ্ছে আপনি যদি বর্তমানে মার্কেটের নেক্সট ডিরেকশনটা যদি আপনি বুঝতে চান তাহলে একদম সিম্পলি আপনি বুঝতে পারবেন। প্রিভিয়াস আপডেট ভিডিওতে আমি আপনাকে বলছি যে যেহেতু এখানে আপনার এফবিজিতে আপনার লিকুইডিটি সুইপ দিয়ে আসছে, দ্যাট মিন্স আপনি মার্কেটকে আর 100K উপরে টাইনা তুলবেন না। এই মুহূর্তে মার্কেট 100K চলে যাবে, এই জিনিসটা আপাতত মাথা থেকে জেরে ফেলে দেন। তো সেম জিনিসটা আমি এখানে দেখাইছি যে এই জুনটা একটা রিজেকশন জুন হইতে পারে, এই জুনটাকে আসার পরে খুব বেশি প্রায়োরিটি দিবেন মার্কেটকে, এন্ড ট্রেডগুলো একটু সেফলি করার চেষ্টা করবেন, রাইট? স্কেলপ করেন সেটা ভিন্ন বিষয়, বাট আপনারা ইনভেস্টমেন্টে একটু সেফ থাকার চেষ্টা করবেন। তো আমরা যদি দেখি বর্তমানে সেম জায়গায় এসে এখানে একটা এফবিজি এন্ড সিএমই গ্যাপটা কিন্তু আপনার ফিল আপ করে 100% ফিল আপ করে, এন্ড বর্তমানে আপনার রিজেকশন আসতেছে, এন্ড উইকলিতে আমরা দেখতেছি অনেকগুলা গ্রিন ক্যান্ডেল পাইছি কোনো কারেকশন ছাড়া। তো কথা হচ্ছে যেহেতু আমি কি দেখতেছি যে প্রিভিয়াসলি আপনার ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনার নিয়ে আসছে, এন্ড এবারও ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনার নিচ্ছে, এন্ড ডেইলি টাইম ফ্রেমে যদি আপনি দেখেন মার্কেটের স্ট্রাকচার কিন্তু আপনার এখানে বেড, মার্কেট এখানে বেড স্ট্রাকচার দিচ্ছে। তো এই জিনিসটা আমাকে ইন্ডিকেটস করতেছে যে মার্কেট সামনে আপনার একটা ফল হতে পারে বা একটা কারেকশন হতে পারে, রাইট? এই যে কারেকশনটা আপনার আসতেছে এই কারেকশনটা আপনার এভাবে হতে পারে,
এই যে চার্টটা আমি দেখালাম, এই চার্টটা দেখে আপনারা অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে যেতে পারেন যে ভাই এটা আসলে কাকতালীয়ভাবে কিভাবে হচ্ছে, সত্যিই কি তাহলে অক্টোবরে এখানে আসতেছে এভাবে আপনি যেভাবে দেখাইলেন এভাবে শার্পলি পড়ে যেতে পারে? আসলে ভাই আমি একটা লজিক এখানে দেখাইছি, এটা 100% হবে কি হবে না এটা ভাই আমি জানি না, তবে আমি যে লজিকগুলো লাস্ট অনেক মাস যাবত আমি শেয়ার করে আসতেছি, যে জিনিসগুলো আমি দেখাচ্ছি জিনিসগুলো কিন্তু আপনার মোটামুটি মিলতেছে। তো মার্কেট আমাদেরকে স্ট্রাকচার দিয়ে যেভাবে নেয়, যেদিকে নেই আমরা কিন্তু ওইভাবে যাইতে হবে। তো বর্তমানে আমাদের এখানে এফবিজি এন্ড সিএমই গ্যাপ থেকে মার্কেট রিজেকশন খাচ্ছে এন্ড আপনার উইকলিতে আপনার রেড ক্যান্ডেল প্রয়োজন, মার্কেট কারেকশন প্রয়োজন। দ্যাট মিনস আমরা এখন এই মুহূর্তে মার্কেটে একটু সেফ জোনের মধ্যে আমাদের থাকাটা বেস্ট এন্ড আমরা অবজার্ভ করব মার্কেট সামনে কিভাবে বিহেভ করে, রাইট? তো এবার কথা হচ্ছে আমরা ইথেরিয়ামে যাব, যে ইথেরিয়াম কি করতেছে। ইথেরিয়ামের চার্টটা দেখলে এটা আপনার যে কোনো ট্রেডারই বুঝতে পারবে যে মার্কেটে আপনার কারেকশন আসতেছে, এই মুহূর্তে আপনারা ট্রেড একটু সেফলি করবেন। তো ইথেরিয়ামে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ড সিএমই গ্যাপ একটা কিন্তু রয়ে গেছিল। তো ইথেরিয়াম বিটকয়েন যত দ্রুত সিএমই গ্যাপ ফিল আপ করতে পারে, ইথেরিয়াম কিন্তু অত দ্রুত আপনার ফিল আপ করে না, করতে পারে না, এটা পরে ফিল আপ করে। তো কথা হচ্ছে এই যে বর্তমানে আপনি যে ইথেরিয়ামের প্রাইস অ্যাকশনটা দেখতেছেন, এই যে গতকালকের প্রাইস অ্যাকশনটা দেখে আমার কাছে মনে হয়েছিল যে মার্কেট তো পাম্প করার কথা ছিল, তাহলে মার্কেট কেন পাম্প না করে শর্টার টাইম ফ্রেমে এভাবে বিয়ারিশ স্ট্রাকচার দিয়ে দিল? দ্যাট মিনস মার্কেট নেগেটিভ সাইন এই মুহূর্তে বিটকয়েনের সাথে ম্যাচ করে আমরা ইথেরিয়ামকে দেখতে হবে। তাহলে বিটকয়েনের সাথে বিয়ারিশ স্ট্রাকচারে মার্কেটকে আমরা এভাবে দেখতে পারি যে মার্কেট আপনার কারেকশনের প্রয়োজন, মার্কেট নিচে নেমে আসবে ইথেরিয়াম এভাবে। তো এই যে বর্তমানে এখানে যে আপনার একটা লিকুইডিটি জোন আপনি দেখতে পারতেছেন, এই লিকুইডিটি জোনটা কিন্তু আপনার ইথেরিয়াম নিবে। তো এই জোনটা নিলে মার্কেটের স্ট্রাকচার ডেইলিতেও আপনার বিয়ারিশ সাইন হয়ে যাবে এন্ড মার্কেট আর এই সিএমই গ্যাপ এন্ড এফবিজিটাতে বর্তমানে যাচ্ছে না, হয়তোবা মার্কেট আপনার এই নিচের জোনগুলোতে আপনার চলে আসতে পারে, রাইট? তো এবার আপনি যদি আপনার বিটকয়েনকে যদি দেখেন, বিটকয়েনে আরো ফ্রেশ ভাবে যদি আপনি দেখেন, এখানে আপনার কাছাকাছি লেভেলের মধ্যে আপনার সুইং লো থেকে আপনার সুইং হাই পর্যন্ত যদি আপনি ফিবোনাচি টানেন, তাহলে আপনার কিন্তু জোনটা বের হয়ে যাবে। এই যে এখানে আপনার 0.5 থেকে 0.6 যে লেভেলটা, 0.6 এন্ড 0.7 লেভেলটাকে আপনি খুব বেশি গুরুত্ব দিবেন আপনার অপটিমাল ট্রেড এন্ট্রি লেভেল, যে এই যে এখানে আপনার এফবিজিটা ইন্ডিকেটস করতেছে। তো এই জোনের মধ্যে কিন্তু আপনার মার্কেট এসে আপনার কারেকশনটা মোটামুটি স্টপ হবে এন্ড এই জোনে আসার পরে হয়তোবা আপনি বিটকয়েনে স্কেলপ একটা অপরচুনিটি পাইতে পারেন, কিন্তু ইনভেস্টমেন্ট অপরচুনিটি এখন না। ইনভেস্টমেন্ট অপরচুনিটি হচ্ছে আরো পরে মার্কেটের স্ট্রাকচারকে আপনি ক্লিন হইতে দেন। তো এখান থেকে এই জোনটা যদি আপনার ধরে রাখতে পারে তাহলে মার্কেট হালকা পাম্প হবে, আদারওয়াইজ মার্কেট আপনার নিচে পড়ে যাবে, নিচে পড়ে যাবে, রাইট? তো এই হচ্ছে বিটকয়েনের আপডেট এন্ড ইথেরিয়ামের আপডেটটাও কিন্তু আপনার বিয়ারিশ সাইন ইন্ডিকেটস করতেছে। এবার আমরা অল্ট কয়েনে চলে যাব। অল্ট কয়েন আপডেট একদম সিম্পল। আপনি টোটাল 3 যদি আপনি দেখেন, প্রিভিয়াসলি যেভাবে লিকুইডিটি সুইপ, তারপর শার্প ডাম্প, এবারও আমরা দেখতেছি যে লিকুইডিটি সুইপ, তারপরে আপনার এখন রিজেকশন। তো অনেক পাম্প হয়েছে। আমি এই জিনিসটা কেন বলতেছি যে বর্তমানে অল্ট কয়েন আপনার একটু বিয়ারিশ সাইনে চলে যাচ্ছে, কোজ মার্কেটে লো ক্যাপ টাইপের যে প্রজেক্টগুলো, এই প্রজেক্টগুলো সব একসাথে আপনার উঠছে। মিমি কয়েন, আপনার লো ক্যাপ টাইপের প্রজেক্ট, এই প্রজেক্টগুলো যখনই হাইপ তুলে তখনই আপনি মনে করবেন যে মার্কেট কাছাকাছি একটা টপ লেভেলে যাচ্ছে, কাছাকাছি একটা টপ লেভেলে যাচ্ছে। এন্ড আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে যদি আপনি টোটাল 3 কে দেখেন, তাহলে দেখবেন এখানে এই যে ছোটখাটো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা এই ফেয়ার ভ্যালু গ্যাপটাতে কিন্তু আপনার টাচ করে চলে আসতেছে এন্ড বর্তমানে এই জোনের ভিতরে আপনার কিন্তু ঢুকে যাচ্ছে। এটা কিন্তু একটা বিয়ারিশ সাইন, এটা কিন্তু একটা বিয়ারিশ সাইন। দ্যাট মিনস আমাদেরকে টোটাল 3 কোনো বুলিশ সিনারিও আপাতত ইন্ডিকেটস করতেছে না, আপাতত আমাদেরকে ইন্ডিকেটস করতেছে মার্কেটে কারেকশন প্রয়োজন। মার্কেট হয়তোবা আপনার এই জোনের ভিতরে ঢুকে যাবে, এই জোনের ভিতরে ঢুকে হয়তোবা আপনার রেঞ্জ তৈরি করতে পারে, পাম্প দিতে পারে, ডাম দিতে পারে। তারপরে হয়তোবা বিটকয়েন যদি ওইভাবে আপনার রিপিট হয় প্যাটার্নটা, তাহলে আপনার টোটাল 3 এভাবে আপনার নিচে পড়ে যাবে। দ্যাট মিনস এই সময়ে অল্টস কয়েনে আপনি ওইভাবে প্রত্যেকটা অল্টস কয়েনে আপনি ওইভাবে গেইন পাবেন না। এই সময়টাতে মার্কেট রেঞ্জিংয়ের মধ্যে চলে যাবে। তো এই সময়টাতে আপনাকে অল্টস কয়েনে ইনভেস্টমেন্টের ব্যাপারে বা ট্রেডিংয়ের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি যে টোটাল 3 মার্কেটে অল্ট কয়েনের ক্ষেত্রে কি ইন্ডিকেটস করতেছে। আরেকটা জিনিস না দেখালে নয়, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স, এটা যেহেতু আপনারা দেখে মানে বুঝবেন যে এটা একটা ফালতু ইন্ডিকেটস করতেছে। আসলে
আগের মতো খুব একটা অ্যাকুরেটলি ওইভাবে ইন্ডিকেটস করে না, বাট তারপরেও এই জিনিসটা যদি আমরা একটু দেখি, তো অনেকে আপনারা ভাবেন যে অল্ট কয়েনে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করব কিনা এখন। তো এই চার্টটা দেখলে আপনি সিম্পলি একটা মানে একটা জিনিস বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার কি করা উচিত। যেমন বর্তমানে মার্কেট বিটকয়েন সিজনের দিকেও না, অল্ট কয়েন সিজনের দিকেও না, এটা বর্তমানে আপনার 31-এ আছে। তো এটা যখন 25-এর নিচে আপনার আসবে তখন কিন্তু অল্ট কয়েন মার্কেট অনেক দিন এখানে একটা রেঞ্জ বিল্ড করবে। এই রেঞ্জ বিল্ডের পরে যখন এইভাবে আপনার যখন ব্রেকের দিকে যাবে, এইভাবে যখন আপনার ব্রেকের দিকে যাবে, তখন আপনি মনে করবেন যে মার্কেটে একটা বড় ধরনের একটা অল্ট কয়েন সিজন মার্কেট দিতে যাচ্ছে। দ্যাট মিনস এই অ্যাকুমুলেশন জুনের মধ্যে মার্কেট আসার পরে, অ্যাকুমুলেশন করার পরে তারপরে হচ্ছে ভালো ভালো টপ প্রজেক্ট সোল, আপনার এলটিসি, এক্সআরপি, এইরকম প্রজেক্টের মধ্যে এবেক্স, লিঙ্ক, এরকম প্রজেক্টের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট প্ল্যান পরবর্তীতে আপনারা করবেন, আপাতত না, রাইট? তো এবার আমি আপনাকে কিছু অল্ট কয়েন দেখাবো। অল্ট কয়েনটা হচ্ছে আপনার জেক ইউএসডিটি। এই জেক কয়েনটা সম্পর্কে আশা করি সবাই জানেন। তো এই জেক কয়েনটার সাথে আমরা প্রিভিয়াস অ্যানালাইসিসটা যদি আমরা ম্যাচ করাই, তাহলে দেখবেন মার্কেট এখন কোথায় আছে মোটামুটি একটা আইডিয়া করা যায়। এই চার্টটা কিন্তু আমি গত সপ্তাহে আপনাকে দেখাইছিলাম যে এই যে মার্কেট আপনার শার্প ডাম দিল, ডাম দেওয়ার পরে যে একটা পাম্প দিল, এই যে এখানে এই যে পাম্পটা আপনার দিল, এই পাম্পের মধ্যে বর্তমানে আমরা কিন্তু আছি। এই যে দেখেন মার্কেট যে আপনার শার্প একটা পাম্প দিল, এই পাম্পটা দেওয়ার পরে এই যে আপনার আরো একটা যে পাম্প দিল কারেকশনের পরে, এই যে আপনার পাম্প দিল, এই পাম্পটা কিন্তু আমাদেরকে মার্কেটকে একটা ওয়ার্ল্ডস মার্কেটকে একটা টপ ইন্ডিকেটস করতেছে। তাহলে এইটা আপনার কি ইন্ডিকেটস করতেছে যে এরপরে আপনার কিভাবে মার্কেটের সিনারিওটা হয়েছিল, ডাম্প। তাহলে এবারও কিন্তু আমরা এরকম কিছু একটা সিনারিও এক্সপেক্ট করতেছি যে এগুলার কারেকশন প্রয়োজন, ডাম্পের প্রয়োজন। তাহলে এই প্রজেক্টগুলো গেইন করছে, দ্যাট মিনস এই না যে বাকি প্রজেক্টগুলোও তার মতো সেমভাবে গেইন করবে, ঠিক আছে? তো এটা যদি আপনার এভাবে বিগ যদি কারেকশনে চলে আসে, দ্যাট মিনস কিন্তু আপনার বিটকয়েনের এই প্যাটার্নটা কিন্তু আপনার কাজ করবে। এই প্যাটার্নটার সাথে আপনার কিন্তু অল্ট কয়েনও এভাবে আপনার নিচে পড়ে যাবে। তো আরেকটা চার্ট আপনাদেরকে আমি দেখাবো, এটা হচ্ছে আপনার টাও কয়েন। তো টাও কয়েনটা দেখেও আপনি একটা জিনিস আইডেন্টিফাই করতে পারবেন যে মার্কেটের প্যাটার্ন আপনাকে কিভাবে ইন্ডিকেটস করতেছে। টাওটা যদি আপনি ডেইলি টাইম ফ্রেমে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে এগুলা কিন্তু আপনার ফার্স্ট গেইন চলে আসছিল। ফার্স্ট গেইন আসার পরে এই যে এখানে আপনার ব্রেকার ব্লক থেকে আপনার রিজেকশন, এন্ড বর্তমানে এই যে পাম্পটা হয়েছিল, এই পাম্পটা কিন্তু একটা আপনার রিট্রেসমেন্ট পাম্প, এটা রিট্রেসমেন্ট পাম্প। তো এখান থেকে এই মুহূর্তে চার্ট দেখলে বোঝা যায় না যে এটা আবারও হাই যাবে, এটা দেখে বোঝা যায় যে মার্কেট আপনার কারেকশনের প্রয়োজন। আপনি উইকলিতে দেখলে আরো ক্লিয়ারলি আপনি জিনিসটা বুঝতে পারবেন। এর নিচে আপনার এফবিজি আছে, আশা করি যে মার্কেট অলসের সাথে কারেকশনে চলে আসবে। এখন স্লোলি আপনার কারেকশনে চলে আসবে, কারেকশনে এসে মার্কেট এই এফবিজিগুলা থেকে হয়তোবা পরবর্তীতে আপনার আরো পাম্প হতে পারে, রাইট? তো এই ছিল আসলে পুরো ক্রিপ্টো মার্কেটের আপডেট। আশা করি আমি একটা আইডিয়া দিতে পারছি আপনাদেরকে যে আমার ধারণা মতে মার্কেটে কি হতে যাচ্ছে। এন্ড বিটকয়েনের সাথে এই যে আপনার চার্টটা দেখতেছেন, এই চার্টটা আর এই অ্যালগরিদমিক সিস্টেমটা, এটা আসলে মানে কতটা কাজ করবে কিনা বা এখান থেকে আপনার রিজেকশন খাবে কিনা, এটার আরো একটা আপনার রেজাল্ট যদি আপনারা দেখতে চান, তাহলে ইউএসডি ডমিনেন্সটা দেখতে হবে। এই যে বড় একটা ইমব্যালেন্স দেখতে পারতেছেন, এই ইমব্যালেন্স জোনটা, এই ইমব্যালেন্সটা এটা একটা জোন, এই জোনের মধ্যে আপনি যদি আপনার ডেইলি টাইম ফ্রেমে যদি সুইচ করেন, তাহলে একদম ক্লিয়ার মার্কেট হয়তোবা এটা আমি এখান থেকে বলেছিলাম যে পাম্প হবে, কিন্তু আনফরচুনেটলি এরপরে মার্কেট আরো পাম্প করে। কিন্তু এখন আরো একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, লিকুইডিটি ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, লিকুইডিটি 3 স্টেপ হয়ে এখন হয়তোবা মার্কেট এভাবে একটা শার্প পাম্প দিতে পারে। তাহলে এই পাম্পটা যদি হয়, তাহলে আপনি শিওর মার্কেট এখান থেকে একটা কারেকশনের মধ্যে আপনার আসবে, ঠিক আছে? তো এই সময়টাতে আপনারা মার্কেটকে অবজারভেশন করুন, মার্কেটে দেখুন আসলে কি হয়, বিষয়গুলো শেখার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। আমাদের প্লে লিস্টে আসেন, আসার পরে আপনি স্মার্ট মানি কনসেপ্ট এই কোর্সগুলো আপনি দেখতে পারেন, অ্যাডভান্স কোর্স আমি খুব সুন্দরভাবে বুঝাই দিছি। ইমব্যালেন্স কি, লিকুইডিটি কি, ডেভিয়েশন কি, পাওয়ার অফ 3 কি, প্রিমিয়াম ডিসকাউন্ট জোন, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, ইকুয়াল লিকুইডিটি, সুইং ফেইলার প্যাটার্ন, লিকুইডিটি 3 স্টেপ, এসএমটি ডিভারজেন্স, এই কোর্সগুলা একদম ইজি করে আমি আপনাকে বুঝাই দিছি। সিএমই গ্যাপ কি, এই কোর্সগুলো আপনি দেখেন, বুঝেন, শিখেন। তারপরে হচ্ছে স্ক্যালপিং স্ট্র্যাটেজি আছে, এগুলো দেখেন, জানেন, বুঝেন। তারপরে মার্কেটে যখন ভালো অপরচুনিটি আসবে তখন কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও।
দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।